হরে কৃষ্ণ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শীতকালের ভোরবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছি বলো তো? কোথাও তো একটা যাচ্ছি। হ্যাঁ, আমরা দুজন কিন্তু নই, সাথে সপরিবারকে নিয়ে যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই এই জায়গাটা থেকে বুঝতেই পারছো, এটা শিয়ালদা রেলওয়ে স্টেশন। হ্যাঁ, যেখান থেকে আমরা ট্রেন ধরবো কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো আমরা 7:53 কৃষ্ণনগর গ্যালোপিন লোকালটা ধরেছিলাম, যেটাতে মারাত্মক ভিড় ছিল, কারণ দিনটা ছিল 29শে ডিসেম্বর 2024। হ্যালো, আমরা আছি কৃষ্ণনগর সিটি। আর সাথে রয়েছে কৃষ্ণনগরের স্পেশাল খাবার ডালপুরি। চলো এবার টোটো খুঁজতে যাওয়া যাক, কারণ আমাদের যেতে হবে স্বরূপগঞ্জ ঘাট। আর টোটোতে যখন উঠবে তার আগে তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবে, কারণ ওরা কিন্তু প্রচণ্ড ভুলভাল টাকা চায়। হেড কাউন্ট করে তোমরা সেই অনুযায়ী একটা টাকা ফিক্স করবে। চারিদিকে এই সর্ষের ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যখন টোটোতে করে যাচ্ছিলাম, যেমন মজা করছিলাম, তার সাথে আমরা বলছিলাম যে কত সুন্দর পরিবেশ চারিদিকটা, কত শান্ত স্নিগ্ধ পরিবেশ। শহরের কোলাহলের মাঝখান থেকে কখনো কখনো সময় বার করে পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। তাই জন্যই হয়তো বলা হয়েছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আশা করি আমাদের এই হাসি মুখটা দেখে বুঝতেই পারছো, আমাদের মনের মধ্যে চলছে আর কিছুটা পথ বেরোতে পারলেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাবো। কিন্তু আমার ঠাম্মি তো খুব অস্থির হয়ে যাচ্ছিল, বলছে কত দূর রে বাবা। সত্যি দিল্লি যেমন দূর, সেরকম মনে হচ্ছে মায়াপুরটাও বহুত দূর। শুধু হেঁটেই যাচ্ছি নয়, কিছুতে চলেই যাচ্ছি, পথ আর শেষ হচ্ছে না। তো আমরা স্বরূপগঞ্জ পৌঁছে 3 টাকা করে টিকিট কেটে নিলাম। তো সেখানেও হয়েছে একটা মজার বিষয়, আমার ঠাম্মি অনেক বছর পর নৌকোতে উঠবে। তো ওই দেখে বলছে এই নৌকো ভেঙে যদি পড়ে যাই, জলে ডুবে মরে পড়ে যাবো না তো। এই ভয়েই একদম কি বলবো, আমরা হাসতে হাসতে সবাই অস্থির। হরে কৃষ্ণ। শুধু তোমরা লোকজন দেখো, মানে কাতারে কাতারে লোক সেদিন গেছে। যেহেতু ওই টাইমটা সবাই খুব ঘুরতে যায় এদিক ওদিক, তো সবাই চলে গেছিলো, মানে প্রচণ্ড ভিড় ছিল। তো স্বরূপগঞ্জ ঘাটে খেয়া পেরোনোর পর আমরা টোটো ধরেছিলাম, কারণ যেহেতু মায়ের পায়ের প্রবলেম আছে, আর্থারাইটিস আছে, সাথে ঠাম্মি, তো সবাইকে নিয়ে আমরা টোটো করেই চলে গেলাম মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। যার ভাড়া নিয়েছিল পার হেড 10 টাকা করে। ভেবেছিলাম মন্দিরের ভিতরের গদা ভবন থেকে আমরা দুপুরের খাবারটা খাবো, কিন্তু সেই ভাগ্য আর হলো কই। 5-7 মিনিটের মতো লেট হয়েছিল, তাতেই দেখলাম কুপন শেষ হয়ে গেছে। তো কি করা যাবে, তাই কি করব, শ্রীকৃষ্ণর মন্দিরটা এদিকে বন্ধ হয়ে যাওয়ার সময় চলে এলো, একটা না একটা তো কিছু পাই। তো আমরা চলে গেলাম মন্দির দর্শন করতে। তো তারপর আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। তাছাড়া এত বড় এরিয়া একদিনে তো কভার করা সম্ভবই না, তাও কিছুটা আমরা পথ ঘুরে দেখছিলাম। আর কি আর ঘুরবো, এত রোদ উঠেছে, মানে মারাত্মক রোদ, তার মধ্যে এত ভিড়, শরীরও টানছিল না। আমাদের বাড়ি থেকে মায়াপুর অনেকটাই দূর, তাই জন্য আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম, ফটো ভিডিও তুললাম। তাছাড়া আমরা এতটা পথ পেরিয়ে এতটা কষ্ট করে যখন গিয়ে পৌঁছেছি, যখন শ্রীকৃষ্ণের মুখটা দেখতে পেলাম না, মানে মনে হচ্ছে যেন নিজেরাই স্বর্গে বাস করছি, মানে এত অপূর্ব মূর্তিগুলো। ইচ্ছে ছিল নবদ্বীপ থেকে ঘুরে আসার, কিন্তু একদিনই এত কিছু করা সম্ভব না। তাছাড়া ঠাম্মি আছে বয়স্ক, তারপর মায়ের পায়ের সমস্যা, সব মিলিয়ে আমরা ভাবলাম আবার কোনো একদিন যাওয়া যাবে, সেদিন গিয়ে থাকাও যাবে। দেখো ফুলগুলোকে কত সুন্দর লাগছে না? এই শীতকালে কোথাও ঘুরতে গেলে এই ফুলগুলো দেখতেই খুব ভালো লাগে। তাছাড়া শুনি তো তোমরা কে কে গেছো মায়াপুর, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও কিন্তু, আর কেমন ফিলিংস হয়েছে সেটাও জানাতে হলো না। এখন আমরা একটু বসেছি, সবাই হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, আমরা হাঁপিয়ে গেছি এত হাঁটতে হাঁটতে। তো চলো এবার খাওয়ার ওখানে যাওয়া যায়। সামনে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এখানে 24x7 নাম সংকীর্তন হতেই থাকে। তার সামনে
মানে 1 নম্বর গেট থেকে ঢুকলেই সুবিধা হবে, ওখানে খাবারের কুপন দেওয়া হয়। 40 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকায় কুপন পেয়ে যাবে তোমরা। আর বিভিন্ন ভবনে গিয়ে সেই কুপনগুলো দিলেই খাবার পেয়ে যাবে। কিন্তু 12টার মধ্যে কিন্তু কুপনের লাইনে দাঁড়াতেই হবে, কারণ 12টার মধ্যে কুপন শেষ হয়ে যায়। আর যদি কুপন না পাও তাহলে তো আমাদের মতনই অবস্থা হবে। আর তাছাড়া 6টা থেকে 1টা অবধি মন্দির খোলা থাকে, তারপর আবার বন্ধ হয়ে যায় আর খোলে 4টের সময়। তো আমরা বাইরের একটা কি দোকান থেকে সুন্দর। খাবার খেয়ে নিলাম, সেই দোকানেও আবার দেখছি খুব ভিড়। তো অবশেষে আমরা খেলাম, আমি আর বোন খেয়েছিলাম ভেজ বিরিয়ানি, যেটা খেতে ওকে ওকে লেগেছিল। আর তারপর খাওয়া দাওয়ার পরে আমি আর বোন একটু ভিতরে ঘুরে দেখছিলাম কত দোকানপাট আছে। আর আমরা না ওই লেহেঙ্গাগুলো, যেগুলো ওই গোপী ড্রেস বলে, সেগুলোও কিনেছি। সেগুলো কোনোদিন পরে তোমাদের সাথে ফটো শেয়ার করব। তাছাড়া এই ফটোটা দেখতে কোথায় যেতে হবে? ইনস্টাগ্রাম বা ফেসবুক, যেটা স্ক্রিনে শো করছে সেই আইডিতে অবশ্যই আমাকে ফলো করে দিও। তাহলে আর কি, চলো বাড়ির দিকে যাওয়া যাক। মায়াপুরকে টাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা 5:30টার ট্রেনটা ধরবো ভেবেছিলাম, কিন্তু আশেপাশের লোকজনরা বলল ওই ট্রেনে মারাত্মক ভিড় হবে, তার থেকে 6:30টার ট্রেনটা ধরাই বেটার হবে। তো আমরা স্টেশনে চলে এসেছি, আর আসার পথে একটু পেয়ারা মাখাও খেয়ে নিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করতে ভুলো না। তাহলে চলো আজকের মতো বাই। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। বাই বাই।